হ্যালো মাই স্ট্রি সোলস, কী করছো সবাই, কেমন আছো? তো আজকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 5 অফ স্টাফসের এনার্জি। তো এনার্জিটা এরকম, আমি বলবো যে তোমার মধ্যে এরকম ফিল হচ্ছে অনেক রকম, মন অনেক রকম কথা বলছে আর কি। কোনো মনটা বলছে যে ভাই আহ, ঠিক আছে চলো যাই, কথা বলি, যেটা হচ্ছে হতে দিই, চিল। কোনো মন বলছে যে না, নিজেকে এত সস্তা বানানো যাবে না। সো আই থিঙ্ক এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার ফিল হচ্ছে, এটা লাভ লাইফের ইস্যু। এবং তুমি একটা সময় এই মানুষটা তোমাকে অনেক বড় হয়তো আঘাত দিয়েছে, হয়তো অপমান করেছে, ইনসাল্ট করেছে। এই মানুষটা আজকে তোমার লাইফে হয়তো এন্ট্রি নিতে চাইছে, তুমি কনফিউজ যে তার মোটিভ কী, বা এখন হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। মেবি একটা ওয়ার্ড আমি জানি না তোমরা শুনেছো কি না, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে বেঞ্চিং, জেনজি ওয়ার্ড। এটা এই রিলেশনশিপটা এরকম থাকে যে একজন থাকে মেন ক্যারেক্টার, মেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যাই হোক, এবং সে তোমার সাথে এমন বিহেভ করবে যেন তুমি, তোমার সাথে সে রিলেশনেই আছে, বাট তুমি এটা ফিলও করতে পারবে যে তুমি তার কাছে একটা অপশন মাত্র। যখন সে স্যাড হয়, যখন সে সেই সম্পর্কে একটু আঘাত পায়, যখন তার প্রয়োজন হয়, মেন কথা হচ্ছে তুমি প্রয়োজন, নট প্রিয়জন। তো এটা হয়তো তুমিও এখন বুঝতে পারছো একটু হলেও, বাট ওই যে মনটাকে শক্ত হয়তো করা হয়ে ওঠেনি এখন, যে কারণে মাঝে মাঝে তুমি ভাবছো ভাই চলেই যাই, দেখাই করি, কি আর হবে, আগেও তো দেখা করেছি, আগেও তো মিট করেছি, তো ঠিক আছে চলো, ও আমার হচ্ছে না, ও অন্য কারোর, তাতে কি, কিছুক্ষণের জন্য তো পাবো। তো এই ধরনের মাঝে মাঝে তোমার মনে এরকম খেয়াল আসছে। তো চলো দেখা যাক এই জায়গাটা কি জায়গা এবং কি হচ্ছে। ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিং এ যাই। ওকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর শেয়ার করে দাও বেশি বেশি করে, নিজেদের প্রোফাইলে অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও। ওকে, যে কার্ডগুলো এসছে, ফার্স্ট অফ অল আমার যেটার দিকে চোখ যাচ্ছে সেটা হচ্ছে এটা 3 অফ সর্ডস। ভীষণ ভীষণ কষ্ট পেয়েছো এই মানুষটাকে, একটা সময় এই মানুষটাকে ভোলার জন্য, এই মানুষটাকে মাথা থেকে বার করার জন্য তুমি পাগল হয়ে গেছো, এবং সেই মুহূর্তে হয়তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি কান্না করেছো, চোখের জল নিজেকে নিজে মুছতে হয়েছে, হয়তো এমন এমন সারাদিন হয়তো স্যাড সং চালিয়ে বসে থাকতে, বা এরকম টাইম তোমার গেছে, এরকম সময় তুমি পার হয়ে এসেছো যে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, ভাই আমি কবে ওকে ভুলবো। হয়তো সে তোমার সামনেও আসেনি, সে তোমাকে নো কন্ট্যাক্ট ব্লক করে রেখেছে, এরকম সিচুয়েশনও গেছে যে তুমি তার সাথে কাটানো কয়েকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট পেয়েছে, এবং আজকে যখন তুমি একটু শক্ত হয়েছো, আজকে যখন তুমি তার মাথা থেকে একটু তাকে বের করতে পেরেছো, সে এসে হাজির তোমার সাথে বেঞ্চিং করার জন্য। এই মুহূর্তে যদি কনফিউজড হও, তাহলে এই জিনিস কিন্তু আবার হতে বাধ্য, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি কামারের কার্ড, কামার হচ্ছে মুন।
সো মুন কার্ড হচ্ছে আমাদের ইমোশনালি আমাদের ডাউন করে দেয়, ইমোশনালি আমাদের খিঁচে নেয়, ডাউন এনার্জি। তো যে জায়গাটা তোমার এর জন্য রয়েছে, মনে যে জায়গাটা রয়েছে, তুমি এর ভালো চাও, এর 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 জন্য তুমি ভাবো, এর জন্য তুমি ভালো চাও, এর কথা ইউনো হাজার হোক এর খারাপ চাইতে পারবে না। তো সেই জন্য সে যখন আসছে তোমার প্রয়োজন মেটাতে, তো তুমি তার প্রয়োজনটা দিয়ে দিচ্ছ আর কি। ঠিক আছে চলো নাও, তুমি হ্যাপি থাকো ভাই, আমার সাথে এই কন্ডিশন হোক, আমার পিঠে ছুরি আবার গোঁজো, আমি পিঠটা খুলে দিলাম। সো এই এনার্জিতে যদি থাকা হয় তাহলে আর দেখতে হবে না। কারণ আমি এখনও অবধি তোমার এনার্জি যেটা পিক করছি, 5 অফ স্টাফসের এনার্জি, নট এ স্টেবল এনার্জি। তুমি এই মুহূর্তে এখনও এতটা স্ট্রং হতে পারোনি, যার জন্য রিডিং যাচ্ছে। তুমি এখনও অবধি এতটা স্ট্রং হতে পারোনি, নিজেকে এতটা স্ট্রং বানাতে পারোনি যে তুমি তাকে পিঠ দেখাতে পারো। এখানে সুলতানের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। কোথাও তোমাকে ইউনিভার্স বলছে ভাই তোমার নিজের ভালোর জন্য এবার কিছু জিনিস, এই ইমোশন, এগুলো কন্ট্রোল করতে হবে। তুমি ভাবছো যে ভাই হয়তো এই 5 অফ স্টাফসের এনার্জি, হয়তো কেউ একজন ভাবছে, তোমার মনের কোনো এক অ্যাঙ্গেল ভাবছে যে হয়তো কিছু ভালো হয়ে যাবে, হয়তো ও আবার আমায় ভালোবেসে ফেলবে, হয়তো আমাদের রিলেশনশিপটা আবার আগের মতো হয়ে যাবে, হয়তো আমি যেভাবে চাইছি সেইভাবে আমি ওকে আবার পেয়ে যাব। ঠিক আছে চলো, আজকেও আমাকে ইউজ করছে, আজকেও আমাকে প্রয়োজন মেটাচ্ছে শুধু, বাট এটা তো চিরকাল থাকবে না। হয়তো হতে পারে এভাবেই আমাকে ভালোবেসে ফেললো। তোমার মনের অ্যাঙ্গেল কিন্তু এই কথা বলছে। কিন্তু যদি একবার ভেবে দেখো যে এর আগে তুমি কিভাবে কষ্ট পেয়েছো এই মানুষটার জন্য, আর এই মানুষটা তোমাকে কিভাবে অপমান করেছে, তোমার মনে হচ্ছে যে সেই দিন আসবে। ওকে, সো চলো আরেকটু দেখি এই মানুষের মনে কি চলছে। তোমাকে নিয়ে কি চলছে। 4 of cups, 4 of staffs, okay. Wow, what? And peer. ফার্স্ট অফ অল বলবো এই মানুষটা নিজের লাইফে তো ঘেটে, মানে তোমার লাইফ তো ঘেটেইছে, নিজের লাইফও ঘেটে ফেলেছে অনেক ইম্যাচুরিটি করে এবং অনেক ফেক গিরি করে। এ যখন নিজের ফর্মে আসবে, মানে যখন ওর বুঝবে সবটা যে ভাই আমি কি করেছি কি না করেছি, সেই সময় অনেক দেরি হয়ে যাবে, আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে এখানে যে কার্ডগুলো এসছে, তো ওর ফিলিংসে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ও তোমাকে ভীষণ একটা স্টেবল জায়গা ভাবছে। ঠিক আছে, ও এটা ভাবছে যে গোটা দুনিয়া আমার সাথ ছেড়ে দিলেও এ আমার সাথ ছাড়বে না। ভীষণ স্টেবল একটা, দেখো 4 এনার্জি হচ্ছে স্টেবল। আমাদের দেখবে খাট টেবিল যেগুলো স্টেবল একটা জায়গা, যার উপর তুমি জিনিসপত্র রাখতে পারো, যার উপর তুমি শুতে পারো, তার 4টে পায়া থাকে। তো এই 4 মানে হচ্ছে খুব স্টেবল জায়গা, এই জায়গায় আমি টিকে যেতে পারবো। তো ওর মতে এই মুহূর্তে তোমার থেকে বড় স্টেবল জায়গা আর কিছু হয় না, হতে পারে না লাইফে। তো সেই কারণেই ওর তোমাকে প্রয়োজন, সেই কারণেই ওর তোমার কাছে আসা। ওকে, সো ফার্স্ট আমি এনার্জি এটা বলবো। সেকেন্ড হচ্ছে ভীষণ এই মুহূর্তে ভীষণ ভালোবাসার প্রয়োজন এই মানুষটার, কেয়ারের প্রয়োজন, যে জিনিসটা হয়তো ওর সেই মানুষটার থেকে পাচ্ছে না যার জন্য ও তোমাকে ছেড়ে গেছিল। বিউটি অ্যান্ড দ্য বিস্ট এনার্জি, যে তোমাকে হয়তো সেই হিসাবে ও পাশে দেখে না, তোমাকে হয়তো সেই হিসাবে ওর মতে যে তোমার মানে তার পাশে তোমাকে মানায় না, তুমি তো তার অনুযায়ী ঠিক এনার্জি নও, ঠিক মানুষ নও, তোমার সাথে এগোনো সম্ভব নয়। বাট তোমার মতো কেয়ার কেউ করতে পারে না, তোমার মতো ভালো কেউ বাঁচতে পারে না, তাই বারে বারে ফিরে ফিরে আসা। যখন ভালোবাসার ওই ঘড়াটা একটু খালি হয়ে যাবে, তখন তোমার কাছ থেকে একটু ওই ঘড়ায় জল ঢালতেও আসে। ওকে, পীর আমাকে বলে দিচ্ছে যে এর
এর মনে অনেক কিছু আছে, ঠিক আছে, এর মনে অনেক কিছু আছে এবং অনেক আঘাতও আছে, যেটা হয়তো এই মুহূর্তে তোমার সাথে জানি না সবটা শেয়ার করতে পেরেছে কিনা। যে জিনিসগুলো কিন্তু চেপে রেখেছে, খুব চাপা চাপা আছে ওর ভেতরে, ও কিন্তু তোমার সামনে যে এনার্জিটা দেখাচ্ছে সেইটুকুই নয়, সেইটুকুই এনাফ নয়, অনেক কিছু আছে এর ভেতরে, যে জিনিসটা হয়তো আর একটা জিনিস বলবো এখানে আমার যেটা ফিল হচ্ছে, এই মানুষটা না এমনি এমনি তোমার লাইফে এন্ট্রি করেনি, এ কিন্তু তোমাকে কিছু শেখাতে এসেছিল, ঠিক আছে। কোনো কোনো মানুষকে আমাদের জীবনে পাঠান উনি শেখানোর জন্য, যে লেসন, কিছু একটা লেসন নিতে হবে, তুই একটা ভুল পরের পর করে যাচ্ছিস, তোকে শিখতে হবে, এই ভুলটা তুই রিপিট করিস না, বাট তুমি সেটা শেখোনি এবং আজকে তুমি আবার সেই ভুলটা রিপিট করতে যাচ্ছ এই মানুষটাকে আবার এন্ট্রি দিয়ে। এটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ না তোমার এই শিক্ষা হবে ভাই, ততক্ষণ এই জিনিস তোমার লাইফে চলতে থাকবে। এবং ওই যে 3 অফ সর্টসের এনার্জি, তোমার লাইফে এই কষ্ট তুমি আবারও পাবে, যতক্ষণ না তোমার শিক্ষা হবে ততক্ষণ কিন্তু এই পীর এসে সময় শেখাবে, ঠিক আছে। আর এর রূপে আসুক, অন্য রূপে আসুক, বাট ডেফিনেটলি। আর এটা হয়তো আবারও ও আসছে এই কারণেই যে তোমার শিক্ষা হয়নি। তুমি যদি এই মুহূর্তে ওকে পিঠ দেখিয়ে দিতে, এই মুহূর্তে ওই এনার্জিতে এসে যেতে যে ভাই তুই যা, ঠিক আছে, তুই তোর মতো থাক, ওকে, যার সাথে তোকে মানাচ্ছে তার থেকেই তুই ভালোবাসা, কেয়ার সবটা নে, তার জন্য আলাদা করে কাউকে লাগে না। ওকে, থ্যাংক ইউ। ওয়াও, আমার যেটা এই মুহূর্তে ফিল হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস, যেটা দেখো আমরা সবসময় না ফ্রাস্ট্রেশনে বা রাগে বা জেদে এমন একটা ডিসিশন নিয়ে ফেলি যে জিনিসটা হয়তো আমাদের জন্য ঠিক নয়, ওকে। তোমার উইশ যেটা আছে না, সেটা হয়তো অন্যভাবে পূর্ণ হবে। দেখো সবটা আমাদের নিজেদের মতে হয় না, ওনার কিছু প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু অনেক কিছু আমাদের জীবনে সার্ভ হয়। তো তোমাকে সেই ফর্মুলাতে বিশ্বাস রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে আমি তোমাকে ভীষণ ছটপট করতে দেখছি এই মুহূর্তে, বিকজ আমি প্রথম এনার্জিটাও পেয়েছি ভীষণ ছটপটে এনার্জি, 5 অফ স্টাফসের এনার্জি পেজ, ডটার অফ সর্টস। তো ভীষণ এই মুহূর্তে যে এই জিনিসটা তুমি পেয়েছো, এটা তুমি আশা করোনি এবং এটা নিয়ে তুমি কি করবে ভেবে পাচ্ছ না। তো এই এনার্জিটাতে এসো না, তুমি একদম কানেক্টেড থাকো ওনার সাথে, ওকে। তো তোমাকে পজিটিভ থাকতে হবে তোমার মন থেকে, মানসিকতা থেকে। যে জিনিসটা তোমাকে নেগেটিভিটি দিচ্ছে, যে জিনিসটা তোমাকে ডাউন করে দিচ্ছে, যে জিনিসটা তোমার মাথা তোলপাড় করছে, সেই জিনিসটা থেকে দূরে থাকো, সেই জিনিসটা থেকে সরে থাকো। এটা তোমার জন্য অ্যাডভাইস। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।